বরবাদ সিনেমার জন্য শাকিব খানের পারিশ্রমিক ছিল 1,20,00,000, যেটা এই ফিল্মের ডিরেক্টর মেহেদী হাসান হৃদয় সে নিজেই একটা ইন্টারভিউতে শেয়ার করেছে। এখন দেখলাম যে এই যে পারিশ্রমিক শাকিব খানের, এটা নিয়ে কিছু ফ্যান বেস দেখলাম বেশ হতাশ যে শাকিব খান এর থেকেও বেশি ডিজার্ভ করে, যেখানে সাউথের সুপারস্টাররা ফিল্মের যে বাজেট থাকে সেটার 50%, সেটার 70% সে নিজেই নেয়। আই মিন একটা সিনেমার বাজেট যদি 100 কোটি থাকে সেটার 50%, 40% বা 70% সেই সুপারস্টারকেই দিতে হয়। এখন এটা কেন শাকিব খান নিচ্ছে না বা শাকিব খানকে দেওয়া হচ্ছে না? যেহেতু শাকিব খান এটা ডিজার্ভ করে, তাহলে তো শাকিব খানের উচিত একটা সিনেমার 70% নেওয়া। দেখেন শাকিব খানের যে পারিশ্রমিক ছিল বরবাদে 1,20,00,000, আমি এটা এগ্রি করি যে শাকিব খান আরো বেশি ডিজার্ভ করে। বাট যদি এখন আপনাদের কথায় আসি, যারা বলছেন যে সে আরো বেশি ডিজার্ভ করে, তার উচিত সিনেমার বাজেটের 70 বা 60% নেওয়া। শাকিব খান যদি তার পারিশ্রমিক বাড়িয়ে দেয়, সে যদি বলে যে আমি প্রতি সিনেমায় 3 থেকে 5 কোটি টাকা নিব, এরপরেও তাকে নিয়ে সিনেমা হবে, প্রডিউসার তার পিছে লাইন ধরে থাকবে। বাট পরবর্তীতে সিনেমা দেখার পর আরে এই সিনেমার কোয়ালিটি এরকম কেন, 2025-এ এসে সিনেমার মান এরকম কেন, তখন এই ধরনের কোশ্চেনটা কিন্তু আপনারাই করবেন। দেখেন আমি এখানে কিছু এক্সাম্পল দেই। এই যে বরবাদ সিনেমার ক্লাইম্যাক্সের যে সিনটা পাহাড়ের উপর একটা জায়গায় সেট বানিয়ে করেছে, সেটা বেশ এক্সপেন্সিভ ছিল। সো শাকিব খান ধরেন একটা সিনেমার বাজেটের 60 থেকে 70% নিল। আই মিন একটা সিনেমার বাজেট যদি 10 কোটি হয়, তাহলে সে ধরেন তার হাফ নিল, 5 কোটি টাকা তার পারিশ্রমিক। সেই সিনেমাটার ক্ষেত্রে কি হবে? এই যে বরবাদের যে ক্লাইম্যাক্সের সিনটা, সেটা যে জায়গায় শুট করা, তখন বাজেট ইস্যুর কারণে তারা কি করবে, একটা লোকাল এরিয়াতে সেই শুটটা করবে, সেই ক্লাইম্যাক্সটা করবে। যার কারণে বরবাদের সেই ক্লাইম্যাক্সটা আমরা এখন যেভাবে দেখতে পাচ্ছি, সেটা বেশ প্রিমিয়াম, বাংলা সিনেমার স্ট্যান্ডার্ড অনুযায়ী অনেক অনেক উপরে। বাট যখন একটা সিনেমার বাজেটের হাফ সেই সুপারস্টারকে দিবে, তখন সেই হাফ বাজেট দিয়ে পুরো সিনেমাটা মেক করতে হবে, তখন ডিরেক্টর বা প্রডিউসার চিন্তা করবে যে এক্সপেন্সিভ সেট বানানোর কোনো দরকারই নেই, সেটা আমরা লোকাল একটা এরিয়াতে বা এফডিসি কেন্দ্রিক আগে যে ধরনের সিনেমাগুলো হতো সেট বানিয়ে আমরা সেভাবে ক্লাইম্যাক্সটা ডিজাইন করে ফেলি। এরপর এই যে যিশু সেনগুপ্তকে কাস্ট করা, আমরা কাস্টিং এ এত বড় একটা চমক দেখলাম বরবাদে, তখন তারা ভাববে যে যে বাজেট, যে এটা এক্সপেন্সিভ হয়ে যাচ্ছে, ঠিক আছে যিশুর কাছে দেশি কোনো একজন লোকাল ভিলেনকে নিয়ে নেই। আবার বরবাদের 70 থেকে 80% শুট করা হয় মুম্বাইতে। সো তখন তারা আবার ভাববে যে বাজেট তো কম, যে বাজেটটা ছিল সেটার 50% তো সুপারস্টারকে দিয়েছে, এখন যে বাজেট রয়েছে সেটা দিয়ে মুম্বাই গিয়ে শুটিং করা ভাই পসিবল নয়, ঠিক আছে এফডিসিতেই আমরা একটা সেট বানিয়ে সেটা শুট করে ফেলি। সো এই যে বাজেট ইস্যু, দেখেন আপনাকে প্রথমত ভাবতে হবে যে আমাদের যে ইন্ডাস্ট্রি এখন মাত্র একটু অক্সিজেনটা পাচ্ছে। আমাদের বাংলা ফিল্মের বাজেট 3, 4, 5 কোটির উপরে কখনোই যায় না, যখনই যাচ্ছে তখনই আমরা বেটার কিছু পাচ্ছি, লাইক তুফান, লাইক বরবাদ। এখন এই যে সিনেমার বাজেট বেড়ে যাচ্ছে, এখানে তো প্রথমত সেলুট দিতে হবে সেই প্রডিউসারকে। এই ভাঙা চোরা একটা ইন্ডাস্ট্রিতে 15 থেকে 10 কোটি টাকা ইনভেস্ট করা ভাই চারটিখানি কথা নয়, যেখানে যতটুকু হল দরকার সেটা নেই, যেখানে টিকিটিং নেই, কোনো হিসেব নেই, যার কারণে তারা যে সাহসটা নিচ্ছে একটা বাজেট দিয়ে সিনেমা বানাচ্ছে, এটার জন্য তাদেরকে সেলুট জানানো উচিত। এখন এটার দেখা দেখি যদি কোনো সুপারস্টার তার পারিশ্রমিক 3-4 গুণ করে ফেলে, যে সে আগে 1 কোটি নিত বাট এখন সে পার ফিল্ম 4 থেকে 5 কোটি টাকা নিচ্ছে, তাহলে আমি যে এক্সাম্পল গুলো দিলাম বরবাদ নিয়ে, তখন কিন্তু আমরা সিনেমাতে সেটাই দেখতে পারবো। আমরাই আবার তখন বলবো যে ভাই 2025-এ এসে এই ধরনের মান, এই ধরনের কোয়ালিটি, প্রোডাকশন ভ্যালু এত চিপ, এটা আমরা নিজেরাও জানি যে একটা প্রপার কমার্শিয়াল ফিল্মের ক্ষেত্রে 4 থেকে 5 কোটি টাকাই এনাফ নয়। আপনি যদি একটু ভালোভাবে সেটা স্ক্রিনে দেখাতে চান, একটু প্রিমিয়াম ফিল দিতে চান, সেটার বাজেট 8 কোটি 10 কোটি ছাড়িয়ে যেতে হবে। আর একটা সিনেমার বাজেট হাই হলে সেই টাকাটা যদি কেউ ঠিকঠাক ভাবে ইউটিলাইজ করতে পারে, ব্যবহার করতে পারে, সেটা থেকে আউটপুট কি আসতে পারে, সেটার এক্সাম্পল তুফান, সেটার এক্সাম্পল বরবাদ। সো দেখেন শাকিব খান চাইলেই সে তার পারিশ্রমিক বাড়াতে পারে, বাট আমার মনে হয় না যে সে এটা করবে। হ্যাঁ ঠিক আছে যে 1,20,00,000-এর কাছে হয়তো 1.5 কোটি, সর্বোচ্চ যদি যৌথ প্রযোজনার সিনেমা হয় তাহলে 2 কোটি, এর উপরে আমার মনে হয় না সে পারিশ্রমিকটা বাড়াবে। এটার রিজন সে জানে যে ভাই আমাকে ভালো কাজ করতে হবে, ইন্ডাস্ট্রির যে অবস্থা, অডিয়েন্স যে ধরনের কন্টেন্ট চায়, আমি যদি সেই ধরনের কন্টেন্ট তাদেরকে দিতে চাই, তাহলে সেই ধরনের প্রডিউসার রাখতে হবে এবং পারিশ্রমিকের যে বিষয়টা সেখানেও ছাড় দিতে হবে। আর শাকিব খান পুরোপুরি বাংলা সিনেমাটাকে নিয়ে ভাবে, তার চিন্তায় এটা নেই যে ভাই আমার পারিশ্রমিক ডাবল করতে হবে, আমার পারিশ্রমিকের
বাজেটের আমাকে 40 থেকে 70% নিতে হবে। আমার মনে হয় না যে এই ধরনের চিন্তা তার ভিতর রয়েছে। তার চিন্তাই একটা যে বরবাদের থেকেও আমাকে নেক্সট বেটার কিছু করতে হবে। সো এটা নিয়ে আই থিঙ্ক আমার মনে হয় যে ফ্যান বেসদের প্রাউড ফিল করা উচিত যে ভাই এই মানুষটা এখনো খেটে যাচ্ছে, কাজ করে যাচ্ছে জাস্ট ভালো কিছু দেওয়ার জন্য। আপনারা যেরকম চাচ্ছেন ইন্ডাস্ট্রিকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় শুধুমাত্র সেটা মাথায় রেখেই এরকম পরিশ্রম করে যাচ্ছে। আই থিঙ্ক এখন পুরো বিষয়টাই ক্লিয়ার। এরকমই থাকুক বাংলা সিনেমা নিয়ে। তার এখন যেরকম ভাবনা, তার এখন যেরকম চিন্তা, এটা যদি বজায় থাকে, এটা যদি মেনটেন করতে পারে, তাহলে আমরা বরবাদের মতন আরো 10টা সিনেমা পাবো। বাট সে যদি বাজেটের আপনারা যেটা বলেন যে 70% তো সাউথের হিরোরা নেয়, সুপারস্টাররা নেয়, যদি এটা বাংলায় করে, সেই ফর্মুলাটা বাংলায় নিয়ে আসে, তাহলে পাঙ্কু জামাইয়ের থেকে বেটার কিছু আমার মনে হয় না যে আপনাদেরকে দিতে পারবে। এই ছিল ওভারঅল বিষয়টা নিয়ে আমার ওপিনিয়ন। এই বিষয়ে আমার সাথে আপনার দ্বিমত থাকতেই পারে, বাট দ্বিমত না থাকেই বেটার। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এই চ্যানেলের প্রথমবারের মতন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব। বাই।